জিনিস, আপনি কড়া জিনিস বানাইছেন বাংলাদেশে। এটা কইতে পারি বাংলাদেশে এই লেভেলের সিনেমা এই পর্যন্ত হয়ই নাই, পুরাই আগুন। ভাই থ্যাংক ইউ ভাই, আমাদের এত সুন্দর Hello everyone, assalamu alaikum. This is me Ashraf Khan and this is my another blog video. Hey guys, watching this video. Hey guys, today I'm very excited because আজকে আমরা বরবাদ মুভি দেখতে যাচ্ছি। বাংলাদেশ মুভি ইন্ডাস্ট্রির সবচেয়ে সুপার হিট মনে মুভি বরবাদ হতে যাচ্ছে। তো গাইজ বসুন্ধরাতে যেহেতু আমরা টিকিট পাচ্ছিলাম না, কোনো সিনেপ্লেক্সে বা ব্লকবাস্টার আমরা টিকিট পাচ্ছিলাম না, একদম গাইজ 3 থেকে 4 তারিখ পর্যন্ত ব্লক কোনো স্কোপ নেই, সব টিকিট বিক্রি করা হয়ে গেছে। সেই জন্য গাইজ আমরা বিকল্প পথ বেছে নেই। আজকে আমরা দেখবো মধুমিতা হলে বরবাদ মুভিটা দেখা যায় কিনা। তো গাইজ মধুমিতা হলটা কিন্তু যেহেতু মতিঝিল সেহেতু কিন্তু আমাদের কাছাকাছি, তো গাইজ বেশি কিন্তু সময় লাগেনি, আমাদের অলরেডি আমরা মধুমিতা হলের সামনে চলে আসছি। আর হ্যাঁ গাইজ, আমরা কিন্তু হলের সামনে এসে কিন্তু বরবাদ মুভির পোস্টার দেখতে পাচ্ছি। আমরা এখন টিকিট নেওয়ার জন্য চেষ্টা করবো গাইজ। তো গাইজ আমরা আসার পরে কিন্তু দেখি অনেক মানুষজন চলে আসছে, ভাবছি যে এখান থেকে টিকিট আজকে হয়তো পাবো, কিন্তু গাইজ মনে হয় আজকে টিকিট পাবো না। তো গাইজ ছোট ভাই ফয়সালকে বললাম যে টিকিট নেওয়ার ট্রাই কর। এখানে এসেই দেখি গাইজ এত বড় লাইন, এত ক্রাউড, এই জায়গা থেকে কিভাবে টিকিট নিতে পারবো সেই চেষ্টাটাই আমরা করছিলাম। কিন্তু গাইজ কোনোভাবে আমরা টিকিট নেওয়ার জন্য ঢুকতে পারছিলাম না। শত শত লোক চলে আসছে বরবাদ মুভি দেখার জন্য। গাইজ সাকিব খানের যে বাংলাদেশে একটা বড় একটা ফ্যান বেজ আছে এবং বর্তমান যখন তার মুভি আসে, আমাদের ঈদকে কেন্দ্র করে কিন্তু এই মুভিগুলো আসে, আর ঈদের খুশিটা কিন্তু আরো দ্বিগুণ করে দিচ্ছে বর্তমান সময়ের সাকিব খানের মুভি। ইন্ডিয়ান মুভিগুলো যেমন সারা বিশ্বে ছড়িয়ে গেছে গাইজ, যদি বাংলাদেশের মানুষ এইভাবে উৎসব পরিসরে হলে গিয়ে মুভি দেখতে যায়, আশা করি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি সারা বিশ্বে একদিন রাজ করবে। গাইজ আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখি, গত 5-6 বছরের মধ্যে সাকিব খান যে মুভিগুলো করেছে খুবই কোয়ালিটিফুল মুভি। বর্তমান যে মুভিগুলো করছে সেইটা কিন্তু সারা বিশ্বে ফাইট দেওয়ার মতো। এমন ধারা যদি অব্যাহত থাকে, আশা করি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি একদিন সারা বিশ্বে রাজ করবে। তো গাইজ অনেক চেষ্টা করছে আমরা টিকিট নেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই টিকিট পাচ্ছিলাম না। যত সময় যাচ্ছে ততই কিন্তু আরো মানুষজন জড়ো হচ্ছে, আর এত পরিমাণ গরম গাইজ, সেই গরমেও কিন্তু মানুষ পিছপা হচ্ছে না টিকিটের জন্য। তো গাইজ এখানে কিন্তু অনেক সোশ্যাল মিডিয়া চলে আসছে, সবার কাছ থেকে কিন্তু রিভিউ নিচ্ছে। তো গাইজ আমার কাছেও রিভিউ নেওয়ার ট্রাই করলো। তো গাইজ যেহেতু আমি এখনো মুভি দেখিনি, আমি ওরকম ভাবে রিভিউ দিতে পারছি না, তবে বরবাদ মুভি এবং বর্তমান যে মুভিগুলো এসেছে সেই মুভিগুলো নিয়ে কিন্তু তাদের সাথে একটু আলোচনা হলো। তো গাইজ দেরি না করে আমরা শুনি ওনারা আমার থেকে কি কি জানতে চেয়েছিল। মুভি দেখার জন্য আসছি, আর আমি একজন ইউটিউবার। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আশরাফ ভাই 420। হ্যাঁ, আর বিশেষ করে কথা হলো আমি সাকিব খানের একজন বিগ ফ্যান। তার মুভি আমি কখনই মিস করি না, সবসময় তার মুভি আমার দেখা হয় এবং সবসময় ফার্স্টের দিনই দেখার চেষ্টা করি। ফার্স্ট শো দেখার মানে ট্রাই করি সবসময়। তো এবারও ব্যতিক্রম না, এবারও ফার্স্ট শো দেখার জন্য ট্রাই করি। দিতে পারবে তুফানকে টক্কর দিতে পারবে কিনা জানি না, কিন্তু সাকিব খান তিনি কিন্তু প্রতিটা মুভি কিন্তু নিজেকে নিজে মানে ভাঙাচ্ছে, ঠিক আছে? তিনি কিন্তু প্রতিটা মুভি নিজেকে নিজে বিক্রয় নিচ্ছে, এক একটা মুভি এক একটা ধাঁচ। বরবাদ এবং তুফান এই দুটো মুভি কিন্তু দুটাই দুই ক্যাটাগরি। আশা করি যে বরবাদ যে মুভিটা এখন চলছে, এই বরবাদ মুভিটা মানে এই ঈদে মানে খুবই সারা ফেলবে, আমি যেটা মনে করতেছি যে দর্শক যারা বলতেছে। তবে আমার এখনো দেখা হয় না মুভিটা, তবে দেখলে আমি বুঝতে পারবো। বর্তমানে যে বাংলাদেশি নায়িকা বিদেশি নায়িকারা নিতে আছে, এই বিষয়টা আসলে সাকিব খান বর্তমান কিন্তু বাংলাদেশে কোয়ালিটিফুল অনেক কাজ করছে। আপনারা জানেন যে আগে যে মুভিগুলো করছে ওই মুভিগুলো কিন্তু কোয়ালিটিফুল ছিল না, এখন সেই কাজ করতেছেন একদম বাছাই করছে। বছরে একটা কাজ দিচ্ছে, বছরে 2টা কাজ দিচ্ছে, 2টা দেবে। তো সে মানে বাইরে কান্ট্রি থেকে নেওয়ার কারণ হচ্ছে তারা খুবই পারদর্শী এবং অভিজ্ঞ এবং অভিনেত্রী, সেই জন্য কিন্তু বাইরে থেকে নেওয়া। আর বাংলাদেশের নায়িকারা আসলে খারাপ বলবো না, বাংলাদেশের নায়িকারা অনেক ভালো, তবে সামনে তাদেরকে দেখা যেতে পারে। সাকিব খানকে টক্কর দেওয়ার জন্য দাগি সিনেমা নিয়ে আসছেন আপনি। আসলে বাংলাদেশ সাকিব খান তো একটাই, সাকিব খানকে তো টক্কর দিতে পারবে না, সেটা চাইলেও টক্কর দিতে পারবে না। বাট সাকিব খানের সাথে যারা সিনেমা নিয়ে আসবে, যেমন আফরান নিশো, তারা কিন্তু একটা ফ্যান বেস আছে বাংলাদেশে। সে কিন্তু ছোট পর্দার একজন জনপ্রিয় হিরো, যেহেতু সে
বড় পর্যায়ে আসছে, টক্কর দিতে পারবে না, বাট তার যে মুভিটা আসতেছে আশা করি ভালো হবে। নামটা কি ভাই? আমার নাম হচ্ছে আশরাফ। তো গাইজ ওনারা কিন্তু আমার কাছ থেকে কিছু জানতে চেয়েছিল। তো গাইজ ওনাদের রিকোয়েস্টে আমি কিছু কথা বললাম। তো গাইজ যারা মুভিটা দেখে আসছে তারা কিন্তু সবাই কিন্তু মুভির পজিটিভ রিভিউ দিচ্ছে, এবং গাইজ অনেকেই কিন্তু বলছে বাংলাদেশের ইতিহাসে সেরা মুভি হতে যাচ্ছে বরবাদ। তো গাইজ যারা এখনো মুভিটা দেখেন না অবশ্যই মুভিটা দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো গাইজ আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো, সেই পর্যন্ত ভালো থাকবেন। তো গাইজ আমাদের ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।